হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুস ব্লগে সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে আমি উঠে পড়েছি, 11:42 হয়ে গেছে। ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হইনি, এবার ফ্রেশ হব। আজ সারাদিন কি করি না করি পুরো ব্লগটা দেখতে থাকো। ফার্স্ট বেটিং করে নেব। বেড তো আমার ক্লিন করা হয়ে গেছে, আর এই ড্রয়িংটা আমি করেছি। এইদিকের বাঁশিটা আর ময়ূর। মা এখন কি রান্না করছে চলো তোমাদেরকে শেয়ার করি। রান্না বসিয়ে দিয়েছে, এখানে হবে মাছ, কি মাছ আমি জানি না, যাই হোক। আর এখানে মাটন হচ্ছে, আর মাটনের আলু ভাজা হচ্ছে। আমাদের পাখিকেও দেখাচ্ছি, আর পাখির একটা গল্প তোমাদের কাছে আমি করবো, আগে দেখিয়ে দিই। ভয় পাচ্ছে কেমন? একটা আর এই একটা, তিনটে পাখি। এই তিনটে পাখি আমার আর মানির, আমাদের দুজনের। যে পাখিটা একা আছে, বড় পাখি, ওই পাখিটা না চলে গেছিল, খাঁচা থেকে বেরিয়ে চলে গেছিল, আর আমরা কেউ খুঁজে পাইনি। আর আমি তো কেঁদেই ফেলেছিলাম, যেহেতু অনেক দিন ধরে অনেক ছোট থেকেই পাখিটা আছে, আর আমার ভালো লাগে, আমি তো কেঁদেই ফেলেছিলাম। তারপরে ওই দুটো পাখি মা কিনেছিল, পাখি নেই, কাঁদছিলাম, ওই কারণে ওই দুটো পাখি কিনেছিল। তারপর 8 দিন পর, 1 সপ্তাহ 8 দিন পর নিজের থেকেই আমাদের ওই বড় পাখিটা চলে এসছে। এসে আমরা আম গাছ আছে, আম গাছের ওপর বসেছিল, বসে এবার ডাকছে, মা মা করে ডাকছে, মা বলতে পারে, মা মা করে ডাকছে। তো নিজের থেকে গেছিল, আবার নিজের থেকে এসছে, এতটাই আমাদের পোষ মেনে গেছে। মা ছাদ থেকে গিয়ে আর কি ওকে ধরলো। আমরা তো সবাই অবাক। আমাদের ওই পাখিটার একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের সব পাখিকেই পিয়ারা খাওয়ানো হয়। পিয়ারা ছাড়া আমরা অন্য কিছু দেইও না, ছোলা বা লঙ্কা টঙ্কা এরকম কিছু দেই না, শুধু পিয়ারাই দিই। ওটা ওদের খাওয়ার অভ্যাস হয়ে গেছে, বাইরে গেলে কি আর ওরা খেতে পারবে? কারণেও একটা ব্যাপার আছে, এটা আমাদের মনে হয়, আমার মনে হয়। যাই হোক, তো এরকম একটা ঘটনা, আমরা নিজেরাও অবাক, গেছে আবার নিজে থেকে চলে এসেছে, এরকম কিন্তু হয় না, আমাদের সাথে হয়েছে। আর ওকেও আমরা খুব ভালোবাসি, আর ও আমাদের খুব ভালোবাসে বলে আবার ফিরে এসছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার মামির বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন, আমার 3টে মামারই শ্বশুর বাড়ি সুন্দরবনে। আমার মেজো মামি গেছে বাপের বাড়িতে, আর ওখানে তো সবজি চাষ করেছে দিদা, মেজো মামি মা সবজি চাষ করেছে, আর আমার মামা মামি বোন সবাই গিয়েছে ওখানে। বোন একটা ভিডিও বানিয়েছে কি কি সবজি চাষ করেছে বা কি কি আছে, তো সেটা তোমরা দেখতে থাকো। বেগুন তুলছি, ফুলকপি তুলছি, ওলকপি তুলছি, এইটা আমার বাড়ি। ওরে বাবা রে, এটা আমার বাগানের ফুলকপি। বলছি কি, আমি মাটি কপি কপি ওলকপি তৈরি করেছি, ফুলকপি তৈরি করেছি, বাঁধাকপি তৈরি করেছি। ঠিক আছে, এইগুলো ওলকপি, ফুলকপি ওলকপি। ফুলকপি তৈরি করেছি, কলসির জল দিয়ে দিয়ে বাগান কুপাইছি কোদাল দিয়ে, এটা ফুলকপি তৈরি করেছি। এটা আমার মামার বাড়ির সবেদা গাছ। এই যে এখানে এই যে সবেদা, আখ গাছ আছে, আম গাছ আছে, কুল গাছ আছে, ধানটা সব। সুন্দরবন থেকে দিদা কত সবজি পাঠিয়েছে। হ্যাঁ, পেকেছে 2 বস্তা আলু, এই বস্তা তো
পুরো আলু ভর্তি, এই বস্তায় হাফ বস্তা আলু, আর এখানে তো সব রকমের সবজি আছে, বেগুন, কচু, শাক, ছোট ছোট আলু এক বস্তা, কত সবজি। একটা বেগুন দেখাচ্ছে, কত সবজি। অনেকদিন ধরেই আমি দেখছি আমার আলমারিটা অগোছালো আছে, আর পরিষ্কার করব মানে গোছাবো গোছাবো করে আর গোছানো হয় না, সারাক্ষণ বসে ল্যাদ খাই আর কি হয়। এখন আলমারিটা আমি গোছাবো, সব জামা কাপড় সবকিছু বের করে নিয়েছি, কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছ। এবার আমি গোছানো স্টার্ট করব। এইদিকে আমার আলমারি গোছানো হয়ে গেছে, গোছানোর পর কত সুন্দর লাগছে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না। টাটা।